হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আসলে আমাদের শেরপুর ডিস্ট্রিক্টের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দৃশ্যগুলো আমি আমার ড্রোনের মাধ্যমে ধারণ করে ভিডিও আকারে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমি উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী কাটাখালী ব্রিজ, যে ব্রিজ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিরা বোমা মেরে ভেঙে দিয়েছিল। সেই ব্রিজের উপর থেকে আমি ড্রোনটা ছেড়েছি। এই মুহূর্তে ড্রোনটি আছে টাকিমারা বিল। টাকিমারা বিল হলো নামকরণের কারণটা হলো এই বিলে প্রচুর টাকি মাছ পাওয়া যেত, যার কারণে এই বিলটিকে বলা হয়। এবং যারা মাছ মারত তারা প্রচুর টাকি মাছ এখান থেকে আহরণ করতো, যার কারণে এই বিলটির নাম দেওয়া হয়েছিল টাকিমারা বিল। আমি কাটাখালী ব্রিজের দুপাশেই আমি ভিডিওটি ধারণ করেছি। ভিডিওটি একটু লম্বা হলেও যদি মনোযোগ সহকারে দেখেন, আমি মনে করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই বিলের চতুর্দিকে কয়েকটি গ্রাম নিয়ে বেষ্টিত। একেবারে শেরপুর থেকে ঝিনাইগাতির যে রুটটা আমরা দেখতে পাচ্ছেন, কিছু গাড়ি ঘোড়া চলছে, রুটের কিছু অংশ দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া চলছে, গাড়িগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে। ড্রোন দিয়ে ওপর থেকে ভিডিওটি করা হয়েছে, তো এই কারণে ছোটো ছোটো দেখা যাচ্ছে। রোডের দু পাশে আমি ভিডিওটি ধারণ করেছি, পূর্ব পাশে এবং পশ্চিম পাশে। পূর্ব পাশে হলে টাকিমারা বিল এবং পশ্চিম পাশে ব্রিজের বয়ে চলা খাল। অসম্ভব রকমের প্রাকৃতিক দৃশ্য নিয়ে এই কাটাখালী ব্রিজটি অবস্থিত। দেখতে পাচ্ছেন, বড় ধান কাটার পর ধানের নাড়াগুলো আবার গাছে আবার সবুজ ঘাসে ভরে গেছে। এটা হলো কাটাখালী ব্রিজের যে খালটা, সেই খালটা এক সময় প্রচণ্ড খরস্রোতা নদী ছিল। দেখতে পাচ্ছেন কাটাখালী ব্রিজ। এটাই হলো সেই ঐতিহ্যবাহী কাটাখালী ব্রিজ, যেখানে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ব্রিজটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেই ব্রিজটি আর নেই। নতুন তারই পশ্চিম দিকে একেবারে লাগানো নতুন একটি ব্রিজ হয়েছে। আমি চেষ্টা করেছি সমস্ত দৃশ্যগুলোই ড্রোনের মাধ্যমে করায়ত্ত করার জন্য আমার ভিডিওতে। সামনে দেখতে পাচ্ছেন এগুলো ফিশারিজ প্রজেক্ট। হয়তো ছোটো ছোটো দেখা যাচ্ছে, কিন্তু আসলে এগুলো ছোটো না, ড্রোনের মাধ্যমে করার কারণে ছোটো দেখা যাচ্ছে। কিন্তু এগুলো অনেক বড় বড় পুকুর। পুকুরগুলোতে পুকুরের মালিকরা মাছের চাষ করে। সামনে একটি ইটের ভাটা দেখতে পাচ্ছেন। একেবারে ব্যস্ততম একটি সড়ক। এই সড়কের উপর থেকে আমি ড্রোনটি ছেড়েছি, ব্রিজের উপর থেকে। এটি একটি ইটের ভাটা। বর্ষাকালের আগে ইটগুলো বিক্রি করার কারণে এখন প্রায় ইট শূন্য। বড় করে দেখানোর চেষ্টা করতেছি। ইট ভাটার চিমনি। ইট ভাটার পাশেই বৃষ্টির দিনে আমরা গ্রামের ছেলে মেয়েরা যেমন ফুটবল খেলতাম, এখনকার যারা ছোটো ছোটো তারা দেখেন ফুটবল খেলছে। এটা আসলে ফুটবল খেলার মাঠ না, এটা একটি কৃষি ক্ষেত, কৃষি জমি। ধান কাটার পর ইট ভাটার পাশেই গ্রামের লোকটা এসে, অনেক বড় ক্ষেতটা অনেক বড় হওয়ার কারণে এখানে প্রায় ফুটবল মাঠেরই সমান একটি ক্ষেত, ধান ক্ষেত। ধান কাটার পর আসলে এখানে ক্ষেতটাকে তারা স্কুলের মাঠ বানিয়ে ফেলেছেন, ফুটবলের মাঠ বানিয়ে ফেলেছেন।
অসম্ভব রকম সুন্দর দৃশ্যে সম্বলিত এই গ্রামটি। প্রতিদিন বিকালে ব্রিজের ওপর প্রচুর দর্শনার্থী আসে, এখানে আড্ডা দেয়, এখানে বসার জায়গা আছে ব্রিজের উপর। অনেকেই আসে, এসে বিকালবেলা মুগ্ধ হাওয়া উপভোগ করার জন্য আসেন। এখানে দুটি ব্রিজ, একটি ব্রিজ পুরাতন পুরাতন ব্রিজটা আসলে মানুষ প্রদর্শনী করে, এখন ওই ব্রিজ দিয়ে কোনো প্রকার যাতায়াতের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন দুটো ব্রিজ। বাম পাশের ব্রিজটি আসলে পুরাতন ব্রিজ, এই ব্রিজ দিয়ে যাতায়াত করা যায় না, এক সাইড বন্ধ করে দেওয়া হয়েছে। পাশেই বসার জায়গা করে দেওয়া হয়েছে, অনেকেই আসে এখানে বিকালে আড্ডা দেওয়ার জন্য। এরপর আড্ডা দেওয়ার পর সবাই যার যার মনে বিকাল হলেই চলে যায়। প্রিয় বন্ধুরা, আমি অনেক চেষ্টা করি ভালো ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালাম।